সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলেও অত্যন্ত শ্রদ্ধার সাথে কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল জিটি রোড স্থিত পুরনো রামকৃষ্ণ মিশনের সামনে কবির মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ও এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের বড়বাবু বীরেন অধিকারী সহ পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা। নজরুলের জীবনের থেকে বাদ দিয়ে গিয়ে সেগুলো সংযোজন করে তখন বড় দুঃখ লাগে। নজরুল ইসলাম সেই সময় 100 বছর আগে ভারতবর্ষের যে রাজনীতি ছিল, ভারতবর্ষের যে সামাজিক পরিস্থিতি ছিল, ভারতবর্ষের যা সামাজিক পরিবেশ ছিল, যে বর্ণ বিদ্বেষ ব্রিটিশ গভর্নমেন্ট জাগিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে শৈলজানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে, যিনি আরেক আমাদের সাহিত্যিক, তাকে নিয়ে অন্ডাল গ্রামে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে বিষ্ণু মন্দিরের এবং অন্নপূর্ণা মন্দিরের সামনে বসে একসঙ্গে এক থালাতে দুজনে খেতেন, দুই বন্ধু। 100 বছর আগে সেই ব্রিটিশ গভর্নমেন্টের বর্ণ বিদ্বেষ এবং যে সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছিলেন তার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দেবার জন্য কল্লালকে এই মাত্র আমাদের মাল্যদান পর্ব শেষ হলো। সকালের যে মাল্যদান পর্ব, বিকেলবেলায় সন্ধ্যাকালীন যে অনুষ্ঠান রবীন্দ্রভবনে হবে, সেই অনুষ্ঠানে সবাইকে যোগদানের জন্য আবেদন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন ববিতা দাস, আছেন আমাদের বড়বাবু, আছেন কল্লোল থেকে আরম্ভ করে, ভান্ডারি থেকে আরম্ভ করে তাপস দা, কুটুকদা আছেন রবিজা থেকে বাংলা পক্ষের অক্ষয় আছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই দিনে তারা এসছেন। আমাদের গর্ব যে আমরা আসানসোলে আজকের কবির আপাতত আমরা মালা দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, কারণ কবির জন্ম যেখানে হয়েছে সেটি হচ্ছে আসানসোল।